আসসালামু আলাইকুম। 3D ইউনিক অটোমেশনের ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন অ্যান্ড মোটর কন্ট্রোলিং পিএলসি ভিএফডি এইচএমআই এর অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা জানব ডোমেস্টিক ইলেকট্রিফিকেশন সিস্টেম বা বাসাবাড়িতে বিদ্যুৎ সংযোগ। একটি পোল থেকে 3 ফেজ 11,000 ভোল্টেজ লাইন থেকে ট্রান্সফরমার হয়ে কিভাবে এনার্জি মিটার সংযোগ করা হয় এবং এনার্জি মিটারের পরে একটি সুইচ দিয়ে একটি বাতিকে কিভাবে কন্ট্রোল করা হয়, এই প্রসেসটি আজকে আমরা দেখার চেষ্টা করব। চলুন আমরা আমাদের স্ক্রিনে চলে যাই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি 11,000 ভোল্টেজের লাইন আর ওয়াইবি, একটি 3 ফেজ লাইন দেওয়া আছে এবং এই 3 ফেজ লাইন থেকে আমরা আমাদের বাসাবাড়িতে ইলেকট্রিক সাপ্লাই দিব। তো এই জন্য আমরা জানি আমাদের বাসাবাড়ির স্ট্যান্ডার্ড ভোল্টেজ রেটিং হচ্ছে 220 বা 220 ভোল্টেজ। এই 11,000 ভোল্টেজ আমরা বাসাবাড়িতে ডিরেক্টলি ইউজ করতে পারবো না, যে কারণে আমাদের এই ভোল্টেজটিকে কমায় নিয়ে আসতে হবে, যা আমরা একটি ট্রান্সফরমার ব্যবহার করে করব, একটি স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করে করব। তো আমরা এখানে একটি, যেহেতু আমাদের সাপ্লাই লাইনটি হচ্ছে একটি 3 ফেজ স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করব, যার রেটিং হচ্ছে 11 কেভি বাই 440 ভোল্ট। এই ট্রান্সফরমারের প্রাইমারি সাইড হবে ডেল্টা কানেকশন, সেকেন্ডারি সাইড হবে স্টার কানেকশন। তো আমরা এই 3 ফেজ থেকে ডিরেক্টলি ডেল্টা কানেকশনে আমরা 3টা ফেজ কানেক্ট করে দিব এবং সেকেন্ডারি সাইডে আমরা স্টার কানেকশনের যে 3টা পয়েন্ট থাকে সেই 3টা পয়েন্ট থেকে আমরা 3টা লাইন পাবো। স্টার কানেকশনের 3টা কয়েলের যে প্রান্ত একসাথে কানেক্ট করা হয় সেই প্রান্ত থেকে একটা নিউট্রালের লাইন ব্যবহার করব। আমরা দেখতে পাচ্ছি এই জায়গা থেকে আমরা একটি নিউট্রালের লাইন ব্যবহার করেছি আর এখান থেকে একটি লাইন ব্যবহার করেছি। আমরা জানি যদি লাইন টু লাইন ভোল্টেজ হয় 440 বা 400 ভোল্ট, তাহলে লাইন টু নিউট্রাল ভোল্টেজ হবে 220 বা 254 ভোল্ট। যদি 440 ভোল্টেজ হয় লাইন টু লাইন, তাহলে 254 পয়েন্ট সামথিং ভোল্টেজ পাবো আমরা লাইন টু নিউট্রালের মধ্যে। তো আমরা দেখতে পাচ্ছি এখন যেহেতু আমাদের এই ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইডে আমরা 440 ভোল্টেজ পাবো লাইন টু লাইন, তো সেক্ষেত্রে আমরা লাইন টু নিউট্রালের মধ্যে অবশ্যই 254 বা 250 ভোল্টেজের মধ্যেই আমরা পাবো, যেটা আমরা বাসাবাড়িতে আমরা অ্যাপ্লাই করতে পারি। এখন পোল থেকে ডিরেক্টলি প্রথমে আমাদের বাসাবাড়ির এনার্জি মিটারে কানেক্ট হয়। তো এই জন্য আমাদের যেহেতু লাইনটি রয়েছে সিঙ্গেল ফেজ, আমাদের প্রয়োজন হবে একটি সিঙ্গেল ফেজ এনার্জি মিটার। প্রথমে এখানে দেখতে পাচ্ছি সিঙ্গেল ফেজ এনার্জি মিটারের 4টি পয়েন্ট রয়েছে। এই 4টি পয়েন্টের মধ্যে রয়েছে একটি ইনপুট পাওয়ার সাপ্লাই এবং আরেকটি রয়েছে আউটপুট পাওয়ার সাপ্লাই। যেই আউটপুট পাওয়ার সাপ্লাই থেকে ডিরেক্টলি আমাদের বাসাবাড়ির ভিতরে লাইন চলে যাবে। এখন দেখতে পাচ্ছি এখান থেকে এই লাইনটি আমরা ডিরেক্টলি কানেক্ট করেছি এই ইনপুট পাওয়ার সাপ্লাইয়ের একটি পয়েন্টে এবং এই লাইনটি আমরা আউটপুট পাওয়ার সাপ্লাইয়ের একটি পয়েন্ট থেকে ডিরেক্টলি আমাদের বাসাবাড়ির ভিতরে সার্কিট ব্রেকার বা প্রোটেক্টিভ ডিভাইসের মধ্যে কানেক্ট করেছি। ঠিক একইভাবে এই নিউট্রালটি ডিরেক্টলি কানেক্ট করেছি ইনপুট পাওয়ার সাপ্লাইয়ের পয়েন্টে এবং আউটপুট পাওয়ার সাপ্লাইয়ের নিউট্রাল পয়েন্ট থেকে আমরা ডিরেক্টলি কানেক্ট করেছি সার্কিট ব্রেকারে। এখন এই জায়গা থেকে এই সার্কিট ব্রেকারের নিচ থেকে আমরা যে পরিমাণ লোড ব্যবহার করব, খরচ করব, সেটা এই এনার্জি মিটার পরিমাপ করবে কিলোওয়াট আওয়ার বা ইউনিট আকারে। যেহেতু আমাদের এনার্জি মিটার পর্যন্ত আমাদের কানেকশন হয়ে গিয়েছে, এখন আসি একটা সুইচ দিয়ে একটা বাতিকে আমরা কিভাবে কানেকশন করব। আমরা জানি একটা সুইচে 2টা পয়েন্ট থাকে। এই সুইচটি জাস্ট একটা ব্রিজের মতো কাজ করে, এক পাশে লাইন এবং অপর প্রান্ত থেকে আমরা লাইনই পাবো। জাস্ট লাইনটাকে ওপেন এবং ক্লোজ করতে এই সুইচটি ব্যবহার করা হচ্ছে। তো আমরা এই যে সার্কিট ব্রেকারের এক প্রান্তে লাইন কানেক্ট করেছি, এই লাইনটির সার্কিট ব্রেকারের অপর প্রান্ত থেকে লাইনটি নিয়ে আমরা সুইচের এক প্রান্তে কানেক্ট করে দিব এবং সুইচের অপর প্রান্ত থেকে লাইনটি নিয়ে আমরা ডিরেক্টলি কানেক্ট করে দিব লাইটের একটি প্রান্তে এবং লাইটের অপর প্রান্ত থেকে আমরা ডিরেক্টলি কানেক্ট করে দিব সার্কিট ব্রেকারের নিউট্রাল পয়েন্টে। তাহলে আমাদের কানেকশন কমপ্লিট হয়ে যাবে। এখন যদি সাপ্লাই অ্যাক্টিভ থাকে এবং এই সুইচটি যদি অন থাকে, তাহলে বাতিটি জ্বলে উঠবে। ঠিক এই প্রসেসে একটি পোল থেকে ট্রান্সফরমার হয়ে এনার্জি মিটার সংযোগ করা হয় এবং এনার্জি মিটারের পরে একটি সুইচ দিয়ে একটি বাতিকে কন্ট্রোল করা হয়। তো ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।